তামিলনাড়ু সরকারের হারে দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে অসত্য কথা বললেন। কেন ডিএটা তারা দিয়েছেন এআইসিপি ইন্ডেক্স অনুযায়ী, ডিএটা তারা দিয়েছেন এআইসিপি ইন্ডেক্স অনুযায়ী। রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য কথা বলেন, তিনি উকিলদের দিয়ে অসত্য কথা বলেন। কে ঠিক করলো? কোথায় ঠিক হলো? রাজ্য সরকার তো তাহলে বলবে যে আমাদের একটা কস্ট অফ কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে আলাদা করে, সেটা কোথায়? এটা রাজ্য সরকার দেখাচ্ছে না তো। তাহলে ওদের বলতে হবে যে আমরা গোটা রাজ্য জুড়ে চৌর্যবৃত্তির জন্য অন্য একটা ব্যবস্থা চালু করেছি, সেই জন্য টাকা নেই। সেটা বলছি, ঘুরিয়ে ফিরে তাই বলছে। না দিল না, তুই কাজ করো, দেয় কিনা তারপর দেখবো। 100 দিনে কাজ করুক, তারপর টাকা আসে কিনা সামনে। কিন্তু ওরা কাজই দিতে পারছে। একেবারে ডিএ মামলা সুপ্রিম কোর্টে একেবারে ম্যারাথন শুনানি চলছে বলা যেতে পারে। 4 দিন ধরে টানা এই শুনানি। আজকে একেবারে সুপ্রিম কোর্টের যে শুনানি, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজ্য সরকার ডিএ দিচ্ছে না, এই অভিযোগ সর্বৈব মিথ্যে। কি বলবেন? এবং মিথ্যে কি বলবেন? যিনি এই কথা বলেছেন তিনি অর্ধসত্য বলেছেন। আমাদের দাবি তো কখনো এটা নয় যে রাজ্য সরকার ডিএ দিচ্ছে না। আমাদের বক্তব্য রাজ্য সরকার যেমন যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সেই অনুপাতে দিয়ে দিচ্ছেন না, এটা খুব পরিষ্কার। এখন রাজ্য সরকারও রাজ্যের মন্ত্রীরা যারা আবল তাবল কথা বলেন, তেমন ইনস্ট্রাকশন দিয়েছেন উকিল বাবুরা, তাই সেই ইনস্ট্রাকশনের ভিত্তিতে আবল তাবল বলছে। কিন্তু এই ধারণাও নাকি রাখা উচিত। কি ধারণা? রাজ্য সরকার তো থাকা উচিত তো। তার কারণ যে যখন যা প্রাপ্য, আজকে আমার খিদে পেয়েছে, এখন আমার খাবার দরকার, আপনি না দিয়ে খাবার 3 মাস পরে দেবেন, যখন এই মৃতপ্রায়, তাকে কি বলা হবে যে খাবার দেওয়া হচ্ছে? বলা হবে। কোন রুল মেনে দিয়ে দেওয়া হবে? বিচারপতি একবার সরাসরি প্রশ্ন করছে। পরিষ্কার রুল তো আছে, আমরা সমস্ত ব্যাখ্যা করে দিচ্ছি। আইন যা তৈরি হয়েছে সে আইন মোতাবেক তো রাজ্য সরকার কাজ করছিল 2010 পর্যন্ত। অর্থাৎ 2010-এর পরে সমস্ত আইন পাল্টে গেল, আইনের ব্যাখ্যা পাল্টে গেল না। এই সময় কর্মচারীদের দিয়ে টাকাটা গায়েব করে দিয়ে অন্য কাজে লাগানো হলো, সেটাও তো বিচার্য বিষয়। সেটা আদালতের বিচার্য বিষয় নয় বলে আমরা আদালতের প্রশ্নগুলো আনছি না। এই বিচার্য বিষয় জনগণের, যে এত সরকারি কর্মচারী পেনশনার তাদের ডিএর টাকাটা না দিয়ে সেই টাকাটা কাকে দেওয়া হচ্ছে, কি জন্য দেওয়া হচ্ছে, এটা তো মানুষকে জিজ্ঞাসা করতে হবে। একেবারে বিচারপতি প্রশ্ন তুলছেন যে রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, এরা নিজেরাই সমস্যা তৈরি করছে, সেই সমস্যার সুবিধা নেওয়ারও চেষ্টা করছে। বটেই তো, এটা তো পরিষ্কার। এটা তো আমাদের বক্তব্য, সকলেরই বক্তব্য, বিচারপতিরা এটা বুঝতে পেরেছে। কিন্তু রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করার চেষ্টা কেন করছে? ওই চেষ্টা করছে যে আপনার যে ন্যায্য প্রাপ্য সেটা না দিয়ে আপনাকে অনুদানের উপর নির্ভরশীল করতে চান। রাজ্য সরকার দেখাতে চায় যে আমি তোমাকে যা দেব আমার দেওয়ার উপর তুমি নির্ভর করবে, তোমার নিজের অধিকারের উপর নির্ভর করবে না। এটাই হচ্ছে রাজ্য সরকারের রাজনৈতিক কর্মসূচি। সেগুলো কিন্তু এআইসিপিআই তো বিজ্ঞানসম্মত পদ্ধতি, যেমন এই রাজ্য সরকার তো বিজ্ঞান শিক্ষা বোঝে না, ওদের একটাই বোঝে মার্কাট কাটমানি, কার মার্কাট কাটমানি। কিন্তু বারংবার যে রাজ্য সরকার বলছে তাদের কোষাগারে টাকা নেই, সে টাকাটা হিসেব দিতে হবে। টাকা নেই যদি এই কথা বলে, সেই বিতর্ক যদি আসে, এটা তো কোনো আইনসঙ্গত। এখন তাহলে রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ করছেন না কেন? যেটা রাজ্য সরকারি কর্মচারীদের দাবি হওয়া, যে দাবিটা আমি করছি, রাজ্য সরকার কেন শ্বেতপত্র প্রকাশ করছেন না? যখন কোনো রাজ্য সরকার, যেটা সুপ্রিম কোর্টেও সওয়াল করেছে, যখন তারা কোনো বিধি করেন তখন তারা সেই বিধি ভিত্তিক যে অর্থনৈতিক দায় সেটাকে মেনে নিয়েই বিধি করেন, এবং সেভাবেই তো দিয়ে দেওয়া হচ্ছিল। হঠাৎ বন্ধ হলো কেন? কাটমানি পাওয়ার জন্য। যে সময় পর্যন্ত কাটমানি ছিল না সে সময় পর্যন্ত ডিএটা হয়েছে, আর যে সময় থেকে কাটমানি উৎপাদন শুরু হয়েছে তখন থেকে ডিএটা বাদ। তখন ওই বিভিন্ন কৃষি প্রকল্পের পেছনে, দুর্গা পূজার পেছনে, ঈদ পূজার পেছনে, যিশু পূজার পেছনে টাকা খরচা। যে আপনি বললেন সময়, একেবারে রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান তিনি জানান যে 2011 সালের আগে অন্য সরকার ছিল। 2009 সালে তৈরি রোপাতে বলা হয়েছিল দিল্লির বঙ্গভবনে কর্মীদের মেমোরেন্ডামে বলা হয়েছিল দিল্লি ও চেন্নাই এর কস্ট অফ লিভিং বিচার করে দিয়ে দেওয়া হবে। দিল্লি কস্ট অফ লিভিংটা একটাই ঠিক হয়, আইসিপি। বলবেন দিল্লির জন্য আলাদা কস্ট অফ লিভিং, ম্যাড্রাসের জন্য আলাদা কস্ট অফ লিভিং আছে, পশ্চিমবঙ্গের জন্য আলাদা কস্ট অফ লিভিং। তার মানে প্রকৃতপক্ষে ঘুরিয়ে ওরা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তো অশ্রদ্ধা প্রকাশ করলেন, যে পশ্চিমবঙ্গের মানুষ না খেয়ে থাকতে পারে, দিল্লির মানুষ পারে না, এই ওদের যুক্তি। কিন্তু স্যার একেবারে পরিসংখ্যান তুলে ধরে তারা বলছেন যে দিল্লিতে 24 জন কর্মী, চেন্নাইতে 35 জন কর্মীকে অতিরিক্ত দিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে 9 লক্ষ কর্মী আছেন, চেন্নাইয়ে কর্মীদের দিয়ে দেওয়া হয়েছে তামিলনাড়ু সরকারের ডিএর হারে, কেন্দ্রীয় হারে নয়। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের একটা হার থাকবে,
যদি বলেন যে তামিলনাড়ু সরকারের হারে দিয়ে দেওয়া হয়েছে, এটা একটা অসত্য কথা বললেন। কেন ডিএটা তারা দিয়েছেন এআইসিপি ইন্ডেক্স অনুযায়ী। রাজ্যের মুখ্যমন্ত্রী যে অসত্য কথা বলেন, তিনি উকিলদের দিয়ে অসত্য কথা বলেন। তামিলনাড়ুর যদি ইন্ডেক্স থেকে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের ইন্ডেক্সটা কোথায়? এরা নিজেদের কতটা অপমানিত করতে পারেন সর্বভারতীয় ক্ষেত্রে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকারের প্রতি যে কথা বলছে, নিজের সরকারের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হয়। এই বিবেচনাতে জানি না, কেন ওরা তো অন্য রাজ্যের উকিল, ওরা তো পশ্চিমবঙ্গকে ঘুরিয়ে বদনাম করলে যায় আসে না। সেটা আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রীরা বোঝেন কিনা আমি জানি না। রাজ্য সরকার মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখেই দিয়ে দিচ্ছে। মূল্য বৃদ্ধিটা কে ঠিক করলো? কোথায় ঠিক হলো? রাজ্য সরকার তো তাহলে বলবে যে আমাদের একটা কস্ট অফ কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে আলাদা করে, সেটা কোথায়? এটা রাজ্য সরকার দেখাচ্ছে না। রাজ্য সরকারের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে অফিস মেমোরেন্ডাম হলো আসল, তার ভিত্তিতেই ডিএ প্রদান করা হয়ে থাকে। রুলটা আসল না। জানি না যারা সওয়াল করছেন তারা কতটা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে সওয়াল করছেন, এটা বুঝতে অসুবিধা হবে। রোপা 2009 এটা স্ট্যাটিস্টিক্যাল, এটা স্ট্যাটুটরি, এটা আইনসম্মত। এবং মেমোরেন্ডামটা প্রশাসনিক নির্দেশ, দুটোর মধ্যে গুণগত পার্থক্য আছে। যাই হোক, সে তো হ্যাঁ। স্যার, এই যে সুপ্রিম কোর্টে মামলা আমরা বারংবার দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, এটা কোথাও বাধ্যতামূলক নয়, কিন্তু রাজ্যের সরকারি কর্মচারী তারা তো কখনো দাবি করেনি যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে তাদের। আমার যেটা ট্রাইব্যুনাল বলেছে, তোমরা নিজেরাই বলেছো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিয়ে দেবে, সেটুকুই দাও। তোমাকে কেন্দ্র, কেরল, তামিলনাড়ু এত দূর ভ্রমণ করার দরকার নেই। পশ্চিমবঙ্গে বসেই যে তথ্যটা পাচ্ছ সেই তথ্যের ভিত্তিতে দিয়ে দাও। স্যার, তাহলে এই প্রশ্নটা বিচারপতি একেবারে যে প্রশ্ন করেছেন যে রোপার ভূমিকা কি? ঠিকই তো, বিচারপতিরা তো অবাক হয়ে যাচ্ছিল যুক্তি শুনে, সেই জন্য জিজ্ঞেস করে রোপার দরকার নেই। তুমি রোপাটা হচ্ছে বিধি, আর পরেরটা হচ্ছে প্রশাসনিক আদেশ। বিধি সবসময় এই আইনি ব্যাখ্যা তো আমরা এখন জনসমক্ষে করার দরকার নেই। আমি গতকাল ব্যাখ্যা দিয়ে এসেছি, তারা বুঝেছেন, সেই জন্য তারা এইসব প্রশ্ন করছেন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোষাগারে টাকা নিয়ে আরবিআই, এই যে কোষাগারে টাকা নিয়ে, বাবা টাকাগুলো গেল কোথায়? আরবিআই থেকে ঋণ করতে হবে, বিধানসভা বুঝলাম এই টাকাগুলো গেল কোথায়? অনুদান দিচ্ছে। এই তাহলে ওদের বলতে হবে যে আমরা গোটা রাজ্য জুড়ে চৌর্যবৃত্তির জন্য অন্য একটা ব্যবস্থা চালু করেছি, সেই জন্য টাকা নেই। সেটা বলছে, ঘুরিয়ে ফিরে তাই বলছে। কিন্তু 100 দিনের কাজের টাকাও নাকি কেন্দ্র দেয়নি। 100 দিনের কাজের পরিকল্পনা করলো কোথায়? আমাদের হাইকোর্টে আসতে হলো কেন? হাইকোর্টের নির্দেশ হয়েছে, তারপরে কোন কোন পরিকল্পনা করেছে রাজ্য সরকার? ওটা তো কেন্দ্রের দায়িত্ব না, রাজ্যের দায়িত্ব। যারা সরকার চালাতে পারে না তারা সবসময় কেন্দ্রের দায় দেয়। বাম আমলে কেন্দ্রের সঙ্গে রীতিমতো একটা প্রশাসনিক এবং অর্থনৈতিক লড়াই হতো যে আমাদের এইটা প্রাপ্য। এই লড়াইয়ের ফলে শেষ পর্যন্ত ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি বাতিল হয়েছিল। সেই লড়াইটা ছিল অর্থনৈতিক দৃষ্টিকোণের লড়াই, আর এখানে ভিক্ষের লড়াই। নিশ্চয়ই কাজ করো, দেয় কিনা তারপর দেখবো। 100 দিনের কাজ করুক, তারপর টাকা আসে কিনা সে আমি বুঝে নেবো, ওদের বুঝতে হবে না। কিন্তু ওরা কাজই দিতে পারছে না। দেখছেন না ওই কি দেখলাম পাড়ায় কি কর্মসূচি করেছে, তারপরে কি মারামারি হচ্ছে, চেয়ার ভাঙামারি হচ্ছে, এর মাথায় তার মাথায় কে বেশি কাটমানি নেবে, এই জন্য এটা হচ্ছে না। স্যার, একেবারে শেষ প্রশ্ন, মঙ্গলবার আবারও একেবারে ডিএ মামলার শুনানি, রাজ্যে কর্মচারীদের অধিকার থেকে তারা বঞ্চিত, আপনারা কতটা আশাবাদী যে এই অধিকার আপনারা? এই অধিকার রাখতে গেলে আমি রাজ্যের কর্মচারী বন্ধুদের বলেছি, হাতে লাঠি নিয়ে রাস্তায় নামতে হবে। সবটাই সব হবে। পুলিশের লোক তারা দিয়ে পায়, দিয়ে চায়, তারা আমাকে দেখা হলে বলে স্যার আমরা কি করবো, একটু লাঠালাঠি